ঘরের কিছু অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম মোগলাই পরোটা। তো দেখো কীভাবে বানালাম। কড়ায় সাদা তেল দিলাম, দিয়ে আদা পেঁয়াজ রসুন বাটা ভালো করে নেড়ে নিলাম। মধ্যে সামান্য হলুদ, স্বাদ মতো নুন দেবো, দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব। এবারে বাদাম ভাজা দেবো খানিকটা স্বাদের জন্য। তারপরে টোস্ট বিস্কুট গুঁড়ো করে রেখেছিলাম, দুটো টোস্ট বিস্কুট গুঁড়ো করে ওটা দিয়ে দেবো। এবার ভালো করে সবকটা উপকরণ মিশিয়ে নেব, মানে ভেজে নেব ভালো করে আর কি। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মশলাটা হয়ে গেছে, এটা হচ্ছে মোগলাইয়ের মশলা। এবার আমি এই মশলার ভিতরেই 3টে ডিম ভেঙে দিয়ে দেবো। খানিকটা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি ওর মধ্যে মিশিয়ে দেবো। স্বাদ মতো নুন দেবো, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি ময়দাটা 15 মিনিট ধরে মেখে রেখে দিয়েছিলাম, সেই মাখা ময়দাটা ভালো করে হাত দিয়ে একটু ঠেসে নেব, নিয়ে ছোটো ছোটো লিচি কেটে রুটি বেলে নেব। যেমন রুটি হয় ঠিক সেরকম করব, পাতলা পাতলা গোল গোল রুটি করে নেব। এবারে দু সাইড দেখো আমি মুড়ে নিচ্ছি, আর মাঝখানটা যে পুরটা বানিয়েছি সেই পুরটা দেবো। এবারে দুদিক দিয়ে আমি ভালো করে মুড়ে দেবো, দু সাইড ভালো করে চেপে দেবো যাতে খুলে না যায়। এবারে যখন এটা তেলে দেবো, যে দিকটা মুড়লাম সেই দিকটা তেলে নিচের দিকে দেবো যাতে খুলে না যায়। তেল গরম হয়ে গেছে, মোড়া দিকটা নিচের দিকে দেবো। এবার আমি একদম স্টিমে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। গ্যাস জোরে দিলে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে, মশলাটা ভালো হবে না। আমি গ্যাস স্টিমে দিয়ে ভেজে নেব। আমার এক সাইড হয়ে গেছে, আমি এবার আরেক সাইড উল্টে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমার ভাজা হয়ে গেছে। আমি এইভাবে প্রত্যেক কটা ভেজে নেব একটা একটা করে। দেখো এইভাবেই আমি সবকটা একটা একটা করে সবকটা ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে মোগলাই পরোটা, তোমরা দেখতেই পাচ্ছ। আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এইখানে টাটা, বাই বাই।